গুড মর্নিং ফ্রেন্ডস। আর আজকে দেখো বাইরের অবস্থা, কুয়াশা কুয়াশা একদম। আজকে আমি মাথায় টুপি দিয়ে দিয়েছি, বাইরে ভালো রকম কুয়াশা আজকে, কিছু দেখা যাচ্ছে না চারদিকে, দেখতে পাচ্ছ? দারুণ লাগছে। আর আজকে সম্রাটরা এখন আছে পাটনা, গয়া, ওই রকম, গয়া গয়া ওইখানে ওরা সারা রাত্রির কালকে মানে ভালোই ঠান্ডা পেয়েছে। আমাদের এখানের থেকে ওখানে অনেক ঠান্ডা বেশি। যাই হোক, সকালে উঠে পড়েছি আর জামা কাপড় কাচ্ছি, নিচ থেকে একবার চা খেয়ে এসেছি, আর চা বসাবো, আর রান্না কী করব ঠিক করিনি। আজকে মেয়ের কলেজ আছে আবার, তা রান্না কি হবে এখন জানি না, মাথায় আসছে না। মাছ কেনা আছে, মাছটা তো হবেই, ছেড়ে দাও, কিন্তু যা মাছ আছে আমি খাই না, আমি তো সামুদ্রিক মাছ খাই না এমনিতে। হ্যাঁ, মেয়ে মানি বাপি খেয়ে নেবে, দেখি কি করা যায়। আর রান্না মাথায় আসে না, কি করব। দেখি ওই মাছটা যা হোক করে দেবো, জলখাবারও একটা ব্যবস্থা করতে হবে। যাই হোক, আগে চা করি, চা খাই, খেয়ে তারপর দেখছি কি ব্যবস্থা করা যায়। বাইরের দিকে তাকিয়ে বসেছিলাম জামা কাপড় কাচতে কাচতে, আরও বেলা হচ্ছে, কুয়াশাটা আরও ঘন হচ্ছে একদম। যখন সকালে উঠেছি, কটায় উঠেছি, তখন বাজে 4:40, 4:30 এরকম উঠেছি। তখন কুয়াশাটা এতটা ছিল না, বাইরে সব দেখা যাচ্ছিল, মানে হালকা হালকা দেখা যাচ্ছিল। যত বেলা হচ্ছে, এখন বাজলো প্রায় 5:45। এখন দেখছি বেশ কুয়াশাটা আরও গাঢ় হয়ে যাচ্ছে। যাকে ঠিক আছে, বক বক করবো না, সকালবেলায় কাজগুলো আগে সেরে নি। হ্যাঁ চলো। এই দেখো, চাল ভিজিয়ে দিয়েছি, আর কি রান্না করব এখনও তরকারি কিছু বুঝতে পারছি না, তাই এখনও কিছু করিনি। চা খেয়ে ফেলেছি, আর এ দেখো মাছ আছে, মাছটার তো ঝাল হবেই। আর দেখি তরকারি পাতি কী করা যায়। আমি এতক্ষণ কি করে ফেললাম জানো, এই দেখো পায়েস। সকাল সকাল পায়েস করে ফেলেছি। আসলে কি বলতো, কালকে একটু দুধ আনা হয়েছিল, মেয়ে একটু পুডিং করেছিল, অল্প অল্প দুধ লেগেছে, আর তারপরে যেটুকু বেঁচেছিল আমি আজকে পায়েসটা করে নিলাম। অল্প একটু চাল ছিল সব দিয়ে, আর এই যে গুড়, এটা দিয়েছি, আর এটা একটুখানি গরমের ওপর রেখে দিয়েছি, ভীষণ শক্ত হয়ে গেছে, এটা ভাঙতে পারছি না একদম। আর এই দেখো কি সুন্দর জল খাচ্ছে, দেখো। সাবাস, খাবার খেয়ে জল খেয়ে বাবুরা উড়ে গেলেন। চলো, বাইরে এখনো কুয়াশা কাটেনি, এখনো কুয়াশা রয়েছে। জামা কাপড় শুকুর দিয়ে দিয়েছি। চলো এবার নিচে যাব, নিচে গিয়ে তারপর আবার নিচের কাজটা খানিকটা গুছিয়ে তারপর আসবো। নিয়ে এখন রান্নাঘরে এসছি, দেখো না চুল টুলের কী অবস্থা, একটা টিপ পরারও সময় পাইনি আজকে, দেরি হয়ে গেছে গো। আর শীতে দেখো না হাত পা চলতে চায় না, একটু দেরি হয়ে যায়, তবু সামলে নেবো, তবু শীত ভালো। আর মেয়ে কলেজ যাবে, ওর জন্য একটু তাড়াহুড়ো করছি, তার জন্যে ওকে একটু চাউমিন বানিয়ে দেবো। আর চিকেন অর্ডার করেছিলাম, চিকেন দিয়ে গেছে, সেটাও ধোয়াধুয়ি কিচ্ছু হয়নি। আর বাজারও এসছে, বাজারও ধোয়াধুয়ি কিচ্ছু হয়নি। আর বালিশের ওয়ারপত্র এগুলো ছাড়ালাম, ওই জন্য আরও দেরি হয়ে গেল। ছাড়িয়ে এখন মানে সাবান দিয়ে ভিজিয়ে রাখবো, দাঁড়াও দেখাচ্ছি। চাউমিন সেদ্ধ করে রেখেছি, কিন্তু আলু পেঁয়াজ কিছু কাটা হয়নি, পড়ে আছে, কাটবো। ওইখানে প্যাকেটে আছে মাংস। আর মেয়ে খেতে বসে গেছে, খাচ্ছে, কারণ যে আজকে দেখো ভাত হয়ে পড়ে আছে, আর এখানে একটু আলু সেদ্ধ দেওয়া আছে, সেরকম রান্নাও কিছু হয়নি আমার। এখানে আছে আমড়ার টক,
একটু দুটো ডিমের কষা করেছি, কারণ আমি মাছ খাবো না, তা বলে আমি দুটো ডিমও খাবো না, একটা ডিমই খাবো। এটা হচ্ছে উচ্ছে দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে চচ্চড়ি আছে একটা। আর এখানে আছে মাছের ঝাল, যে মেয়ে খাচ্ছে, আর মাছের ঝাল রাখা আছে। আর দেখো না, সকালে উঠে একটুখানি দুধ ছিল, দুধটা দিয়ে পায়েস করে ফেলেছি। আর এখন প্রচুর কাজ বাকি আছে, এইগুলো কাজগুলো কমপ্লিট করে নিই। কমপ্লিট করে নিয়ে আগে টিফিনটা করে নেবো, আগে টিফিনটা করে মেয়ের রেডি করে দেবো, নিয়ে মানিবাপিকে জল খাবার দিয়ে দেবো, জল খাবার দিয়ে কাজ সারবো। একদিন হয় না কীরকম একটু দেরি হয়ে যায়, একটা কাজ করছি নিচে, আর নিচ থেকে আসতেই আমার দেরি হয়ে গেছে। তো ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10:30 বেজে গিয়ে 11:45 হতে চললো। দেখি কতদূর কী করা যায়, তাড়াতাড়ি করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে পরে আসি। দেখো মেয়ের টিফিন রেডি, নিউট্রেলা দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে চাউমিন। আমিও খেতে ভালোবাসি এটা খুব। আর এই দেখো চিকেন বললাম না অর্ডার দিয়েছি, এ দেখো এখানে খানিকটা বোনলেস আছে, আর এটা নর্মাল চিকেন। এটাই ম্যারিনেট করে রাখবো আজকে রাতের জন্য ভাবছি। আর এটা তুলে রাখবো, এটা পিস করে নিলাম, পিস করে একবারে রেখে দিয়েছি, আর এটাকে ম্যারিনেট করে দেবো। আর এই দেখো রান্নাঘরের হাল এখন একবারে নোংরা, এসব পরিষ্কার করে নেবো এক্ষুনি। আর এই যে দেখো কে এসেছে, কে এসেছে, ওই দেখ ওখানে পড়ে আছে, ওখান থেকে খা। হ্যাঁ হ্যাঁ, এদিক ওদিক তাকাতে পারে না, যে কথা বলেছি ব্যাস অমনি ভয় পেয়ে যাবে। ওখানে কটা ঝুড়ি ভাজা, ওই দেখো আবার এসছে, কটা ঝুড়ি ভাজা পড়ে গেছে ওদের দিতে গিয়ে ওখানে। আর দেখো এসে টুকুস টুকুস করে খেয়ে যাচ্ছে, কিরম বদমাস। যাক ওরা খাক। আর এই দেখো আমি সব সবজি ধুয়ে ফেলেছি, নিয়েছি মূলো, বেগুন, এখানে লাফা আছে, এখানে আছে ফুলকপি, এখানে শিম, শসা, এই নিচে টমেটো, এখানে আছে একটা বাঁধাকপি, এখানে আছে কমলা লেবু, এখানে ধনেপাতা নিয়েছি, আর এখানে নিয়েছি মেথির শাক। মেথির শাকটা বেছে রাখতে হবে, ধনেপাতাটাও বেছে গুছিয়ে রাখতে হবে। আর এইগুলো সব ধুয়ে ফেলেছি মোটামুটি। আর রান্নাঘর আমার এখন ঝকঝকে, সব মেজে টেজে পরিষ্কার করে রেখেছি। শুধু দিদি বাসনগুলো দিয়ে গেছে, এই যে বাসনগুলো এখনও তোলা হয়নি, বাসনগুলো তুলে নেবো, তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। মেয়ে বেরিয়ে গেল কলেজে, তা ও ফোন করলো যে মা পৌঁছে গেছি। ঠিক আছে, ও পৌঁছে গিয়ে একবার ফোন করে দেয়, জানে মা চিন্তা করবে ওই জন্য। আর এই কটা কাজ করলে মোটামুটি ওপরের কাজ হয়ে যাবে। না ওপরের কাজ হবে না, এখন বালিশের ওয়ারগুলো ভিজছে। হ্যাঁ, বালিশের ওয়ারগুলো ভিজছে, সেগুলোকে শুধু শুকুর দেবো, শুকুর দিলে ওপরের কাজ হবে। তারপরে নিচে গিয়ে একটু রেস্ট নেবো, মানে একটু ইউটিউব ঘাঁটবো, একটু ফেসবুক ঘাঁটবো, আর যদি কোনো ভূতের সিনেমা পাই তো একটু দেখে নেবো, দেখে নিয়ে আবার দুপুরবেলা। ঠিক আছে, তাহলে পরে আসি। আর রান্নাঘরে এসেছি, এসে বসিয়ে দিয়েছি কড়া, আর এধারে কেটে রেখেছি পেঁয়াজ। এটা চিকেন ম্যারিনেট করা আছে। এই যে এরপর চিকেন কষা বসিয়ে দেবো। ব্যাক ক্যামেরায় দেখালাম না, দেখলাম ফ্রন্ট ক্যামেরায় দেখানো যায় কি না, দেখলাম হ্যাঁ দেখানো যাচ্ছে, তাই দেখালাম। হ্যাঁ, আর তেজপাতা আর গরম মশলা ফোড়ন তেলে দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি দেখো তেজপাতা আর গরম মশলা ফোড়ন দেওয়া আছে, এরপর দিচ্ছি পেঁয়াজ, একবারে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা। আর এখানে তো মাংস ম্যারিনেট করে রাখাই রয়েছে, বেশিক্ষণ লাগবে না। পেঁয়াজটা একটুখানি নুন আর চিনি দিয়ে ভাজতে ভাজতেই নরম হয়ে গেলেই মাংসটা দিয়ে দেবো, ব্যাস কষালেই হয়ে যাবে। আজকে আমাদের রাত্রেবেলায় চিকেন কষা আর রুটি এরকমই প্ল্যানিং আছে। আর এধারে মেয়ে বানাচ্ছে কেক, আজকে ওর বাবা আসবে, ওই জন্য স্পেশাল
চকলেট কেক, তাই তো? চকলেট কেক বানানো হচ্ছে আমাদের। দই দিয়ে আজকে হচ্ছে পুরো এগলেস, এটা হচ্ছে দই দিয়ে তৈরি করছে কেকটা। আমরা ও প্রথমবার করছে, দেখবো কেমন হয় খেতে। হ্যাঁ, দেখলাম যে দই দিয়েও নাকি কেক বানানো যায়। তা সেরকমই চেষ্টা হচ্ছে, দেখা যাক। ও খুব ভালো কেক বানায়, তোমরা তো জানো। ঠিক আছে, আগে রান্নাটা করে নিই তোমাদের ফাইনাল লুক শেয়ার করব। আর এই দেখো আমার চিকেনের ফাইনাল লুক, লাল লাল ঝাল ঝাল। না, একটু দই দিয়েছি, দইয়ের একটুখানি তেল বেরিয়েছে, আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে, সামান্য না একটু সর্ষের তেল দিয়েই করা হয়েছে জিনিসটা। সামান্য বলে ভুল বলা হবে, একটু কষা কষা করেই করা হয়েছে জিনিসটা। যাক, এই হচ্ছে আমাদের রাতের ডিনার, তোমাদের ফাইনাল লুকটা শেয়ার করে দিলাম। আর তোর এখনো কেক কতটা? আর সবই হয়ে গেছে, ওরা বসিয়ে দেবো, শুধু একটু এগুলো কাটবো। মেয়ের প্রায় সব গোছানো হয়ে গেছে, শুধু এইগুলো কাটবে, ড্রাই ফ্রুটসগুলো নিয়ে দিয়ে দেবে, তারপরে ব্যাস ওভেনে বসে যাবে কেক। ও সরি, হ্যাঁ আমাদের তো ওভেনটা হচ্ছে গ্যাস। হ্যাঁ, গ্যাসকেই আমরা ওভেন বলি, ওতেই কেক হবে আজকে। ঠিক আছে, চলো রুটিটা পরে করব, রুটির আটাটা মেখে রাখি, ওটা পরে হবে। আর এই যে বসে আছি, গলাটা না সেই জবে থেকে সেই ব্যথা হয়েছে, তারপর থেকেই মানে সবসময় খুসখুস খুসখুস হয়ে রয়েছে। যখনই ওই জন্য ভিডিও করছি গলাতে মনে হচ্ছে কিছু একটা করে নিলে বোধহয় সুবিধা হবে। যাই হোক, হ্যাঁ এই যে বসে আছি কারণ সম্রাটের জন্য ওয়েট করছি। সম্রাট এসে গেছে, ও এখন আছে ব্যারাকপুর। আর তাহলে কিছুক্ষণ লাগবে, ঘন্টা দুয়েক মতো লাগবে বাড়ি আসতে। যাই হোক, মনটা একটু শান্তি, আর বাড়ি এসে গেলে আরও শান্তি। মানি বাপিকে খাবার দিয়ে দিয়েছে, আর আমি আর আমার মেয়ে ওয়েট করছি ও আসুক, তারপর খাবো। আর এমনি সব ঠিকই আছে, কোনো অসুবিধে নেই। আর আজকে আর ব্লগ বেশি বড় করবো না, আজকে ব্লগটা খুবই ছোট হয়েছে, যে সকাল থেকে সেরকম কিছু দেখানো হয়নি, কারণ মনটা একটু খুশি খুশি ছিল। মানে সকাল থেকে বেশ ওয়েট করছি এরকম হয়ে আছে। হ্যাঁ, যে কখন আসবে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, যাই হোক, এখনও বিছানা মাদুর কিছু করিনি। ও ফোন করলো যে সবে পৌঁছেছি, একদম ঠিক আছে, তাহলে এরপর আস্তে আস্তে সব করে নেবো, এখনও দেরি আছে তো আসতে। যাই হোক, আজকে ব্লগটা বেশি বড় করছি না, তাহলে এখানেই শেষ করছি। তো আজকের মতো টাটা, বাই বাই, সুইট ড্রিম।